স্বাগত জানাচ্ছি স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলের ইউ মাস্ট হ্যাভ টু নো টু কাইন্ডস অফ পিপল কাম এন্টার দ্য মার্কেট ইন দ্য মর্নিং। যার কাছে টাকা আছে, কখন কোন শেয়ারে কোন লেভেলে এন্ট্রি দিতে হয় বিসমিল্লাহির-রহমানির-রহিম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলের ইউ মাস্ট হ্যাভ টু নো টপিক্সের এপিসোড 3-তে। এর আগে দুটি এপিসোড শেষ করেছি। এপিসোড 3 এর প্রতিপাদ্য স্লোগান, শেয়ার মার্কেটে নতুন হয়েও আপনিই সফল। একটা ইংরেজি উদ্ধৃতি দিয়ে আজকের বক্তব্য শুরু করব। লেখাটা কে লিখেছিলেন মনে নেই, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখা ছিল। লেখাটা হলো, টু কাইন্ডস অফ পিপল কাম এন্টার দ্য মার্কেট ইন দ্য মর্নিং, হু হ্যাজ মানি, হু হ্যাজ এক্সপিরিয়েন্স। ইন দ্য ইভিনিং when the market is close, the one who came with experience goes home with money. The other one who came with money goes home with an experience. বাংলা অর্থটা এমন, টু কাইন্ডস অফ পিপল কাম এন্টার দ্য মার্কেট ইন দ্য মর্নিং। সকালে দুই ধরনের মানুষ বাজারে প্রবেশ করে। দুই ধরনের কারা? এক, হু হ্যাজ মানি, যার কাছে টাকা আছে। অ্যানাদার ওয়ান হচ্ছে হু হ্যাজ এক্সপিরিয়েন্স, যার অভিজ্ঞতা আছে। ইন দ্য ইভিনিং হোয়েন দ্য মার্কেটিং ক্লোজ, সন্ধ্যায় যখন বাজার বন্ধ হয়ে যায় তখনকার কি ঘটনা ঘটে? দ্য ওয়ান হু কেম উইথ এক্সপিরিয়েন্স গোজ হোম উইথ মানি, যে অভিজ্ঞতা নিয়ে এসেছিল সে টাকা নিয়ে বাড়ি যায়। দ্য আদার ওয়ান হু কেম উইথ মানি গোজ হোম উইথ অ্যান এক্সপিরিয়েন্স, অন্য একজন যে টাকা নিয়ে এসেছিল সে অভিজ্ঞতা নিয়ে বাড়ি যায়। তার মানে শেয়ার মার্কেটে অভিজ্ঞতার অনেক গুরুত্ব। অভিজ্ঞরা সফল হন। তাই বলে আপনি নতুন বলে কি সফল হবেন না? আপনিও সফল হবেন। টপিক্সটা মেনে চলুন। আপনি যদি শেয়ার ব্যবসার নতুন অথবা এই ব্যবসা কম বোঝেন, শেয়ার মার্কেটের জটিল সব হিসাব নিকাশ কম বোঝেন, তাহলে আপনার জন্য পরামর্শ হলো, এই ব্যবসায় অলরেডি যে সফল তাকে ফলো করুন। তাকে কপি পেস্ট করে ব্যবসা চালাতে থাকেন। একটি নির্দিষ্ট সময়ের পর নিজেই বুঝতে পারবেন কখন কোন শেয়ারে কোন লেভেলে এন্ট্রি দিতে হয়, ঠিক তেমনি কোন লেভেলে লাভ নিতে হয়। ততদিন পর্যন্ত তার সংস্পর্শে ব্যবসার পরিধি বাড়ান। আমি নিজেই শুরুতেও আনাড়ির মতো শেয়ারে এন্ট্রি দিয়েছি, লস করেছি, আবার কখনো কখনো লাকিলি লাভ করেছি। সেটা জুয়ার খেলার দানের মতো। যখন এক্সিটের সময় তখন এন্ট্রি দিয়েছি, আবার যখন এন্ট্রি দেওয়ার কথা তখন এক্সিট হয়েছি। তারপর থেকে আমিও অনেককে ফলো করতাম যিনি সফল, এবং এখনও করি। তাদেরকে ফলো করতে করতে অনেক কিছু শিখেছি। যে বেস্ট তারও যে ভুল হয় না এমনটাও না, কিন্তু তুলনামূলকভাবে তার ভুল কম হয় এবং বছর শেষে তিনি প্রফিটেই থাকেন। এ ব্যবসার অভিজ্ঞতার বিকল্প কিছু নেই। আবারও ইংরেজি সেই উক্তিটি দিয়ে শেষ করি, টু কাইন্ডস অফ পিপল কাম এন্টার দ্য মার্কেট ইন দ্য মর্নিং, ওয়ান হু হ্যাজ মানি, টু হু হ্যাজ এক্সপিরিয়েন্স। ইন দ্য ইভিনিং হোয়েন দ্য মার্কেটিং ক্লোজ, the one come with experience goes home with money. The other one who came with money goes home with an experience. সম্মানিত শ্রোতা, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমি শুধু আমার নিজের অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কতটুকু উপকারে আসবে। যদি আসে তাহলে আমার নিজেরও ভালো লাগবে।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। কোনো প্রশ্ন থাকলে মন্তব্য করে রাখুন, সময় পেলে উত্তর দেব। যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করুন। আপনাদের গঠনমূলক সমালোচনা আমাকে সঠিক পথে নির্দেশ প্রদান করবে। আবারও বলি, সঠিক সমালোচনাকারী প্রকৃত বন্ধু। আশা করি আপনাদের পাশেই পাবো। ভিডিওটি আপনাদের পরিচিত মহলে বেশি বেশি শেয়ার করুন, যাতে অন্যরাও দেখার ও জানার সুযোগ পায়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।